মাছের ডিমের বড়ার তরকারি খুব ভালো লাগে। জোড়নি ছাড়া মানে কোনো বেসন চালের গুঁড়ো কিছু না ব্যবহার করে আমি সর্ষের তেলে যে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। দুটো রান্না করব, একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আর একটু দেখিয়ে দিই এখানেও কতগুলো ডিম ভেজে রেখে দিয়েছি। এই বড়াগুলো বেসন চালের গুঁড়ো ছাড়া ভাজলেও কিন্তু খুব ভালো লাগে, ভেজে দেখতে পারেন এইভাবে। মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেবো। আর আমি এখানে একটু বেসন বা আতপ চাল কিছু ব্যবহার করি। মাছের ডিমের বড়াগুলো ভেজে তুলে নিয়ে আর একটু সর্ষের তেল দিয়েছি, এবার ওখানে জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়েছি, এবার দিয়েছি সেদ্ধ করা আলু আর দুটো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এবার এই সব কিছু ঢাকা দিয়ে ভেজে নেব। আলু পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন এখানে বাটা মশলার মিশ্রণ দিয়ে দিলাম। এখানে আছে অল্প করে পেঁয়াজ আদা রসুন জিরে ধনে দারচিনি রাঁধুনি হলুদ আর শুকনো লঙ্কার একসাথে বাটা। এবার জল দিয়ে দিয়েছি, একটু আটা দিয়ে দিলাম আর একটু গুড় দিয়ে দিলাম। আটাটা এখনই দিয়ে দিলাম, এতে পরে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে আর তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। আর গুড়টা আমি এখনই দিয়ে দিলাম। এবারে সব কিছু মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে এবারে ঝোলের আন্দাজে জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে এবার ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছের ডিমের বড়া দিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়া ভাজা দিয়ে দিয়েছি, এখন এই নুনটা দিয়ে দিলাম। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না বড়াগুলো নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এই যে বড়াগুলো নরম হয়ে গেছে। এবার আমি এখানে ঘি দিয়ে দিই, ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বেসন বা চালের গুঁড়ো ব্যবহার না করেও এরকম ডিমের বড়া করে তার টক এরকম তরকারি করা যায়, শুধুও খাওয়া যাবে। তবে ডিমের বড়াগুলো তরকারির জন্য যখন করা হবে তখন একটু হালকা করে ভাজতে হবে। খুব কড়া করে ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তখন আর ঝোল ঢুকবে না, বা টক করলে সেই স্বাদটা আসবে না। মাছের ডিমের বড়ার তরকারি খুবই ভালো লাগে।